আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। এমডিএম মুন্না ফিশিংয়ে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো আজকে হচ্ছে শুক্রবার। আজকের দিন একটু করে আসলাম যে দেখি মাছ হয় কি না সেটা দেখার জন্য। মাছের ওয়াশ এখানের মধ্যে নাই, বা মাছ আছে কিনা আদৌ আমি জানি না মাছ আসছে কিনা, কারণ এখানে তো মাছ আপ ডাউন করে, যেহেতু এদিক থেকে পানি আসতেছে। এদিকের ইয়াগুলা অল্প একটা খোলা আছে, এদিক দিয়ে পানি আসতেছিল। তো ওই পাশেও একটু মারতে মারতে যাবো, বেশি না, 10-15 বার করে এক জায়গায় ট্রাই করব। যদি থাকে মাছের ভিতরে হয়ে যায় ইনশাল্লাহ, আর যদি না থাকে তাহলে হবে না আর কি। দেখা যাক। পানিও মোটামুটি আগের চাইতে একটু হালকাগুলো হলেও পরিষ্কার আছে, অনেকটা পরিষ্কার। তো দেখা যাক। আমার সেট আপ রেডি করছি। স্পুন ইউজ করবো হচ্ছে এটা, হ্যাঁ, সুতা দাইওয়া, টিম দাইওয়া 35 mm, ঠিক আছে। যেহেতু এটা রিং হয়, এই সুতা কেউ ইউজ করবেন না। লুর ফিশিংয়ের জন্য আমি মনে করি বেটার আছে, একটু সাবধানে ইউজ করতে হবে। আর হচ্ছে রিল আমার টিকা ব্র্যান্ডের। আর হচ্ছে আপনার সবসময় চেক করে নেবেন যে এইটা চেক করে নেবেন রিল ঠিক আছে কিনা, হ্যাঁ, রিলের সব কিছু ঠিক আছে কিনা, সুতার টাইট লুজ আপনারা চেক করে নেবেন, ঠিক আছে, তারপর ইউজ করবেন। আমার রিলের একটা হ্যান্ডেলের এরকম নাট হারিয়ে গেছে, নাটের জন্য এখন প্রবলেম হয়ে গেছে, নাট পাচ্ছি না। নাট কিনতে হলে হ্যান্ডেল কিনতে হবে পুরো। তো দেখা যাক কী হয়, বিসমিল্লাহ, ইনশাল্লাহ ট্রাই করতেছি। কই ফেলাই আর কি হইতাম। বাজি গিয়েছ না শুরুতে, যেন আর বারে করে মেতাম সাই দিই। না জিনিস না না জাগর আগে দেখেছি মাছ আছে না, এও হইন না পারে, চেষ্টা করো না রে। মাছের আয় তো ওটা খবর করে দি, আবার তাড়াতাড়ি আইসি আর বাথায় মতো দুধ দিয়ে হাতে যায় আর হানি কম মারি আর ওই লেবু নইলে না যাইবি এইসব করে আর শিখে। মুখে ভর্তা আগে দিই, পানি কম বেশি না লাগে, এই যে হাত ধুই তো সময় না ফের। মাছ আছে, লেয়ার এবার আছে মাছ, দেখো না যেগুলো হতে হতে ছোটো বেরে লেয়ার এবার মাছ আছে। ঈদ মাঝি কেন হুঁজাই আর বসে মালার আলমগীর ভাই, ঈদ মাঝি ফ্যান আইন ধরে দেখি দেখিয়ে সোয়া গাজি ভাঙলার রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অফ ক্যামেরায় আবার হচ্ছে পাবদা, বল হচ্ছে না কিন্তু পাবদা হচ্ছে, সেটাই বুঝতেছি না। এটা হচ্ছে পাবদা মাছ। বন্ধুরা এখনের হিট পাবদা, হ্যাঁ, এইমাত্র হিট হইল আমার সেম স্পুনে, যেটা ইয়ে আছে ওই স্পুনে একটা পলিথিন আনছিলাম আমি পাবদা হলে রাখার জন্য। তো দেখতে থাকুন কী হয়। আসলে আমি অফ কেটে দিয়েছিলাম কারণ এই স্পটে আসছি, এই জন্য
গায়ে আনলে এসো। হ্যাঁ এবার মাছ না এবার তো গুঁড়ো তাই না গো গোলা এটা গোলা কেন মাছ ইস বড় হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় বন্ধুরা মাছ ফেলে জানাচ্ছি স্পটে আসলাম স্পটে হচ্ছে আপনার অনেকটা মানে ঝাপঝোর একটা পাবদা পাইছি আর কোনো হিট পাই নাই বোয়াল আছে বাট হচ্ছে না কাজ আর কি পানি মানে কাঙ্ক্ষিত যেটা পরিষ্কার হওয়ার কথা ওটা না তবে ম্যাটি কালার চেয়ে অনেক বেটার আছে এখন মানে মাছে লুর বা ইয়া দেখার মতো হয়তো বা এরকম হচ্ছে আপনার পজিশনের মধ্যে হচ্ছে আপনার পড়তেছে না মানে মাছের ইয়ে বরাবর পড়তেছে না এরকম হবে আর কি যাক আমি দেখি এখানে কতক্ষণ ট্রাই করে হচ্ছে আপনার ফার্স্টে যেখানে শুরু করছি এখানে আবার একটু ট্রাই করব কারণ এখানে ঘোলা দেখতেছি মাছের ওয়াশ আছে আর হচ্ছে বা পানি মানে ঘোলা হওয়ার কারণে আপনার দূরের থেকে যে বোয়াল মাছে স্পুন দেখবে হ্যাঁ এরকমটা হয় না ওই জায়গায় ঘুরে আছে এখন মানে কাছে বিছে যদি পড়ে স্পুন বোয়াল মাছের তাহলে হয়তো বা ইয়া হয় আর কি ঠিক আছে মাছে অ্যাটাক করে আর কি যেমন পাবদাটার সামনাসামনি হয়তো বা পড়ছে কাছে একটু কাছের মধ্যে পড়ছে ওই ইয়া হয়ে গেছে এখন বোয়াল তো কোন জায়গায় অ্যাক্টিভ থাকে তো সবসময় কোন জায়গায় থাকে না থাকে সেটা বলা যায় না ঠিক আছে তবুও আমি চেষ্টা করতেছি যদি হয়তো হবে না হলে আর কি আছে কিছু করার নেই ও হ্যাঁ ইনশাল্লাহ আমি কয়েকদিনের ভিতর এমনি কাতল রুইয়ের জন্য ফিশিংয়ে বসবো অনেক কিছু রেডি করলাম আমি ভিডিওটা করব আজকে করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কী কী রেডি করছি না করছি যেহেতু আমার একটা ফিশিং চ্যানেল চেষ্টা করি আপনাদের সাথে একটু আমার যাবতীয় যেগুলো ফিশিং ইকুইপমেন্ট আছে বা ফিশিংয়ে যাওয়ার আগে যেগুলো আমি রেডি করি হ্যাঁ ওগুলো দেখানো বা মাছ ধরে দেখানো হ্যাঁ মাছ তো হয় না আসলে সব সময় তার মাছ হয় না বুঝলেন না মাছ হলে তো হইতোই তো দেখতে থাকুন আমি মাছ হলে দেখাচ্ছি ইনশাল্লাহ ভিডিও লং করতে পারতেছি না ভিডিও হচ্ছে সেম স্পটে যেতে হচ্ছে কেন হচ্ছে না আর ইনশাল্লাহ সামনে যদি মাছ তো আছে ওগুলো কেজি সাইজের বা আধা কেজি সাইজের সামথিং হবে বেশি বড় না কারণ বড় থাকলে হয় কি অ্যাটাকটা হয়ে যায় আর কি অ্যাটাকটা একটু জলদি হয় হয়তো বা বড় নেই এই কারণে বা পানি ঘোলা যে পরিমাণ হ্যাঁ এই পরিমাণ ঘোলাতে মাছ হয় না যে তা না হয়
কিন্তু এটা তো আর চারা দিয়ে আমি বসতি বাড়িতে বসতেছি না, এটা হচ্ছে আপনার লুর দিয়ে বসিয়ে করতেছি। আর এখানে শোল গজার নাই, শোল গজার থাকলে হয়তো বা স্পুনে কয়েকটা টাচ পাইতাম। হ্যাঁ, দেখি এখান থেকে আবার চেষ্টা করে দেখি কিছুক্ষণ, তারপরে হচ্ছে যে আবার ওইদিকে না, এদিক থেকে চেষ্টা করে চলে যাব। এখানে আর করবো না আজকের মতো। আর রিজিকেও থাকতে হয়, রিজিকে থাকলে যে কোনো কিছুর বিনিময়ে হয়ে যাবে, তার বলার কিছু নেই। বন্ধুরা অনেকক্ষণ ট্রাই করলাম আর কাজ হইল না, একটা পাবদা ওইটাই পাইলাম। এই যে পাবদাটা এখানে আছে, পলিথিনে ডুবিয়ে রাখছি, ছোটো পাবদা তো। হ্যাঁ, পাবদা মাছ এটাই হইল। তো মনে করেন চলে যাব ইনশাল্লাহ, আবার সময় পাইলে আসবো আর কি। আর মেন কথা হাসি না আসি ওইখানে ট্রাই করতে হবে। এখানে বড় একটা মাছের ঘোলা আছে, বড় বলতে কত 1 কেজি 2 কেজি সামথিং হবে আর কি, এরকম। এখন মাছ হচ্ছে নিবিতে চলে যাচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। অনেকদিন পরে ভিডিও করতেছি, দোয়া করেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।